Good morning everyone. 7th of May 2024 সকাল 11:30 থেকে প্রবাবলি ব্লগ স্টার্ট করছি। কালকে ওই একটু ছিটাফাটা বৃষ্টি হয়ে আর বৃষ্টি হয়নি, মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা সারা রাত ধরে বৃষ্টি হবে সকালে। অবশ্য ওয়েদার আজকে প্লেজেন্ট ভালো, মানে রোদ আছে বাট একটু কম, মানে তুলনামূলক অনেকটাই কম আছে। এমনি ঠিক আছে, বাট বৃষ্টিটা একটু হতে পারতো। আমরা এতদিন ধরে সবাই মিলে অপেক্ষা করছি বৃষ্টি হোক, বাট নো চান্স। বাইরে বেশ ভালোই রোদ আছে, তবে গরমটা তুলনামূলক আজকে কম আছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। বাই দ্য ওয়ে, তোমাদের কালকে রাতে গাছের আমগুলো দেখেছি, বেশ বড় হয়েছে। একটা আমি পেরে নেবো ভাবছি। হাতের কাছে আম, এটা আর একটু বড় হোক নাকি রে? এইগুলো আসতে এই যে আমাদের গাছের আম এবার অনেক কম হয়েছে, এখনো যদিও আছে কিছু গাছে। আমার হাতের কাছে যেগুলো পেলাম সেগুলো নিয়েছি। এতে ভাবছি একটু আম মাখা বানাবো, বানিয়ে পার্লারে নিয়ে যাবো। এই গরমের দিনে টক আম কার খেতে ভালো লাগে বলো তো? আমার মনে হয় এই টক ব্যাপারটা বা টক জিনিসটা সবারই মোরাললেস ভালো লাগে। তা দ্যাট টু গাছের আম মাখার রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। মোরাললেস সবাই জানো। তো 2 থেকে 3টে আম এটাকে থ্যাতো করে এর মধ্যে আমি অ্যাড করছি এমনি নর্মাল প্লেন সল্ট। তার সঙ্গে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, লঙ্কা গুঁড়ো দিয়ে বেশি ভালো লাগে। এর সঙ্গে অ্যাড করছি হচ্ছে বিট লবণ, আর দিচ্ছি একটুখানি চাট মশলা, সঙ্গে দিচ্ছি একটু চিনি, আর এর সঙ্গে দেবো একটুখানি সর্ষের তেল। ব্যাস এইটুকু দিয়ে খুব ভালো করে কিন্তু মাখাতে হবে এই আমটাকে, তবে ফ্লেভারগুলো সব একসঙ্গে এক জায়গায় হবে। আর এটাকে যদি সম্ভব হয় তোমরা একটুখানি রোদে রেখে দেবে ½ অ্যান আওয়ার মতো। তারপরে যদি ফ্রিজে দিয়ে খাও সেটাও খেতে পারো, বা এমনিও খেতে পারো। অসম্ভব টেস্টি হয় এটা খেতে। আর গরমের দিনে টক খাওয়াটা কিন্তু শরীরের পক্ষেও ভালো। বাট হ্যাঁ, গুঁড়ো লঙ্কাটাকে তোমরা অ্যাভয়েড করতে হবে, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। বাট গুঁড়ো লঙ্কা দিলে এই ক্ষেত্রে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। এরপর আমি একটু ছোলা মাখাও করলাম। একদিন সব রেসিপি দিচ্ছে না, অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সারাদিনের প্ল্যান রয়েছে পার্লারে, সেই জন্য খাওয়া দাওয়া করে যাচ্ছে। এখন মোটামুটি 1টা পেরিয়ে গেছে, তো খাওয়ার টাইম হয়েই গেছে। লাঞ্চে রয়েছে কার্ড রাইস, মাছের ডিমের একটা ওই ভর্তা কাইন্ড অফ, মাছের ঝোল রয়েছে। আজকে মাছ 1 পিস খাচ্ছি, তার সঙ্গে 2টো ডিম খাচ্ছি, কারণ প্রোটিন ইনটেকটা করতে হবে। আর একটু লোভ লাগে, তো সেই জন্য মাছের তেলের বড়া। যদিও এটা মাছের তেলের বড়াটা হাইলি ফ্যাট আর কি, বাট খেতে ভালোবাসি তাই একটু নিয়েছি। এর মধ্যে যেটা অভাব রয়েছে প্লেটটার মধ্যে সেটা বলে দিই, একটু শশা হলে ভালো। বাট আমি কিছু খাবার নিচ্ছি সঙ্গে, তার মধ্যে শশা রয়েছে, সেই জন্য এখন আর ভাতের সঙ্গে আর খাচ্ছি না। চলো ফটাফট খেয়ে নিই। আর প্লেটগুলো যখন তো সাজাই আমি এরপর থেকে না বলে দেবো যে মানে এটাও কিন্তু কমপ্লিট ডায়েট মিল আর কি। মানে তোমরা এগুলো সবই ঘরের খাবার হিসেবে খেতে পারো, বাট দ্যাট টু ব্যালেন্স ওয়েতে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে যে মাছের ঝোলটা সেটা তুলনামূলক একটু রিচ, কিন্তু আমি ঝোলটা খাবো না, মাছটা তুলেই খাবো আর কি। তাহলেই আমার হয়ে যাবে, তাহলে আমাকে আর ইয়ে করতে হবে। দেখো জনে সবার জন্য তো আলাদা করে রান্না করা সম্ভব না। আর খুব পাতলা খেতে গেলে আবার আমার ছেলে আছে, ইউই আছে, ইউই আছে, ওর বাবা আছে, ওরা খেতে পারবে না। তো সেই জন্য এমনভাবে রান্নাটা করা যেন সবাই খেতে পারে। আমি আমারটা বেছে খেয়ে নিই মোট কথা। আর যাওয়ার সময় কী কী খাবার সঙ্গে নিয়েছি যাতে করে আমাকে বাইরে কোনো আজে বাজে খেতে না হয়, কারণ একবারে ফিরবো রাত্রি 9টায়। সেগুলো যখন ব্যাগে ভরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আম মাখা ভরলাম, ছোলা মাখা, ড্রাই ফ্রুটস, কোকোনাট ওয়াটার হয়েছে না তো, আর ইয়ে পমিগ্রেনেট জুসটা করি। জুসটা ঠিক আছে? বন্ধ করছি। ও আমি অন করে দেবো পমিগ্রেনেট জুস। একটা এটা সাইডে করে দাও। পার্লারে চলে এসেছি, ভেবেছিলাম স্পা করবো, টাইমের একটু অভাব হয়েছে। আজকে তনুশ্রীকে একটু তাড়াতাড়ি বাড়ি ছাড়তে, ওদের বাড়ির ওখানে কি একটা পুজো আছে সেই জন্য আর কি। আম মাখাটা তো বানিয়ে নিয়ে এসেছি, সবাই একসঙ্গে খাবো করে।
যদিও ভরপেট লাঞ্চ করেছি, তবু আম মাখার লোভটা জাস্ট ছাড়তে পারছি না। ওই জন্য এখন আম মাখা খাবো, হেয়ার ওয়াশ করবো, করে বিকেল হেয়ার ওয়াশ করে ড্রাই করে ব্লো ড্রাই করতে করতে বিকেল হয়ে যাবে, তখন যাবো এখান থেকে ডিরেক্টলি জিম। আবার মাখা করবো কেন, ভাবলাম রেডি হয়ে জিমে যাবো, বাট জিম যেতে পারি না, ক্লায়েন্ট ছিল, কাজ চলছিল আর কি। তো দেখো রেডি হয়ে আছি জিম যাওয়ার জন্য, বাট মোটামুটি 6:30 পৌনে 7টা বাজছে, তো আজকে আর জিম যাওয়া হবে না। কালকে যেমন সকালবেলা যাই তেমনি যাবো, সকালবেলা উঠতে পারিনি বলে আজকে জিম যাইনি। বুঝতে পারছো তো, সন্ধ্যার দিকটা এমন সমস্যা যে বিকেল দিক থেকেও জিম যাওয়া পসিবলই না। তো সকালবেলাতেই জিম যেতে হবে, এটাই করতে হবে। আজকে একটু তাড়াতাড়ি ভাবছি বাড়ি যাবো, যদি এই দিকটা কাজ কম থাকে আর কি। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি এডিট করে সমস্ত করে তারপর তাড়াতাড়ি ঘুমাবো আজকে। এটা হচ্ছে একদম প্লেন নুডল, এটার রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করবো, বাট এটা এতটাই প্লেন হয়, বাট খেতে কিন্তু খুব টেস্টি। প্রত্যেক দিন ওয়েদারের এরকম অবস্থা থাকছে, মানে কালকেও ওয়েদার এমন ছিল, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে, আজকেও তাই। তোমাদের মানে শব্দে শোনাতে পারছি না, বাট বাইরে একটু মেঘ ডাকছে, মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে আর কি। তো যাই হোক, বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে খেলাম 1 কাপ চা, আর একটু ওই প্রভুজির ভুজিয়াটা অল্প করে খেয়েছিলাম। ছোলা নিয়ে গেছিলাম, ছোলা মাখা, বাট খেতে টাইম পাইনি, কাজের একটু চাপ ছিল পার্লারে। আর বাড়ি নিয়ে চলে এলাম। তো চায়ের সময় একটু ভুজিয়া খেয়ে মনে হচ্ছে পেট ভরে গেছে। রাতে ডিনার তো আমার অ্যাকচুয়ালি প্রোটিন রিচ ডিনার থাকে, বাট খাওয়ার একদম ক্ষমতা নেই, ওদের জন্য হচ্ছে একদম প্লেন নুডল, আর আমি খাবো 2টো ডিম সেদ্ধ। এই খেয়ে আজকে রাতে ঘুমো, যদি এইরকমভাবে ডায়েট আমি করি না, প্রপার মিলটা নিই, তোমরা জানো সেটা, বাট আজকে আর নেবো না, আজকে ডিম সেদ্ধই খাবো, সেটাই চিন্তা ভাবনা করেছি। আজকে টেলারের কাছে যাওয়ার কথা ছিল, সেই যে কলকাতায় যে কুর্তিগুলো নিয়েছি সেগুলো টেলারের কাছে অল্টারেশনে দেবো ভাবলাম, বাট এতটাই কাজে চাপ ছিল যে করতে পারিনি, ব্লগও নিতে পারিনি পার্লারে সেরকম আর কি। ফিরলাম বাড়ি, সেটাই তোমাদেরকে আপডেটটা দিলাম। খাবার প্লেটের সঙ্গে ডিনার মানে ডাইনিং টেবিলে তোমাদের সঙ্গে একবারে আবার কথা হচ্ছে। যে ব্লগটা একটু ছোটোর মধ্যে হবে, কারণ পার্লারে ঢুকে ঢুকে যে কাজের ভীষণ প্রেশার ছিল। ইভেন আমি জিমের জন্য রেডি হয়েছিলাম, বাট ক্লায়েন্ট চলে আসে, সেটাও যেতে পারিনি। তো সকালবেলায় যাওয়া একমাত্র অপশান, সকালবেলা উঠতে না পারলে কিন্তু সেদিন আর জিমটা যাওয়াই হবে না, আমার সন্ধ্যেবেলা কোনো স্টাফ নেই। বারবারও বলেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা টায়ার্ড, কাজের কতটা প্রেশার ছিল। চলো তাহলে একবারে ডাইনিং টেবিলে তোমার সঙ্গে কথা বলছি। পুরো ব্লগে শুধু আমি আর আমি, খুব বোর লাগছে, খুব খারাপ লাগছে আর কি, মানে ঠিকঠাকভাবে তোমাদেরকে ব্লগ দেখাতে পারছি না, বাট তবু ব্লগটা চালিয়ে যাবো আমি। ব্লগটা তোমরা দেখবে যে হঠাৎই শেষ হয়ে গেছে, আসলে আজকে ব্লগটা এন্ড করতে আমি ভুলে গেছি, শর্টসটা এন্ড করতে গিয়ে আমি এটা মানে এন্ড করতে ভুলে গেছি। আর পার্লার অনেকটা সময় কাটাতে হয়েছে আজকে বলে আমি খুব একটা বেশি বড় ব্লগও হয়নি। প্রথমে ভেবেছিলাম যে না ব্লগ আজকে দেবোই না, তারপর দেখলাম যে না রোজকার ব্লগ দিচ্ছি, তোমরা কিছু জন তো অ্যাটলিস্ট ওয়েট করে থাকো যে আমার কেমন কি চলছে সেটা দেখার জন্য, তো সেই জন্য এই ব্লগটা আজকে শেয়ার করছি। আবার কাল থেকে নর্মাল যেরকম ব্লগ দেখার তোমরা তেমনি পাবে। আর শুধু এটা কেম হিসাবে না, শুধু রাজমা, দেখ তো করে আছে নাকি উপরে রাজমা সব করছি। হঠাৎ করে ব্লগ দেখে রিয়াক্ট করে চলে গেল। কালকে দুপুরে বাইরে লাঞ্চ হচ্ছে রাজমা আর জিরা রাইস করবো, আমি করবো। কালকে বুধবার, তো যে বুধবার আর বৃহস্পতিবার, বুধবার যেহেতু মার্কেট বন্ধ থাকে সেহেতু একটু ক্লায়েন্টের চাপটা কম থাকে, আর বৃহস্পতিবার দিনও আমি যাই না বলে ক্লায়েন্টের চাপটা কম থাকে তুলনামূলক, কম্পারেটিভ। অবশ্য অনেক বুধবার বৃহস্পতিবার গিয়ে আমাকে কাজ করতে হয়েছে। কালকে বিকেল দিকে, পরশু দিনও বিকেল দিকে যাব, কিন্তু সকাল দিকে আমি ভাবছি কালকে একটু বাড়ির একটু কাজগুলো দেখবো, বাট কালকে করবো রাজমা চাল। আমার মনে হচ্ছে এইটা হয়ে যাবে, জানি প্লেন চাও কেমন লাগছে ইউবি? হ্যাঁ প্লেন চাউই করা হলো রাতে বেলাতে ডিনারের জন্য, আর এদিকে আমি খাচ্ছি ডিম সেদ্ধ।